রসনা দারুণ দহন বেলা রসনা খেলো খেলো তব নীরব ভৈরব খেলা রসনা। একটু ত্রুটির জন্য দুঃখিত বন্ধুরা, আজকের গলাটা একটু কেঁপে গেল। আসলে অসহ্য গরম, ভাবতে পারছেন 2রা আষাঢ়, আজকে বৃষ্টির দেখা নেই। আমাদের এই আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে করে বসে যেতে হবে। বলুন তো কি কষ্ট, 3বার 4বার করে স্নান করতে হচ্ছে। আবার আমাদের সল্ট লেকে গরমকালে জানেন বন্ধুরা জলের খুব অসুবিধা হয়, বরাবর। আজ সল্ট লেকে তো আমার 28 বছর হয়ে গেল। আমার স্বামীদের আরও অনেক বছর, কারণ আমার স্বামী 4 বছর বয়সে এখানে এসছেন সল্ট লেকে। আমার স্বর্গত শ্বশুরমশাই 1972 সালে বাড়ি করেছিলেন, 1971 আমার জন্ম। তো ওদের অনেক বছর হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, প্রায় 52-53 বছর হয়ে গেছে মনে হয়। তো এই কষ্ট সল্ট লেকে 3টি জিনিস কষ্ট। আপনার হচ্ছে গরমকালে জল আসবে না, নো জল, খুব কষ্ট করে জল সংরক্ষণ করতে হয়। দ্বিতীয় ড্রেনেজ সিস্টেম, আর তৃতীয় হচ্ছে গরম। যেহেতু এটা বালির উপর, এটা আপনার সল্ট লেকটা বালির উপরে তৈরি, তো পুরো এই মরুভূমির গরমটা এখানে অনুভূত হয়। এবং দেখবেন দক্ষিণ কলকাতাতেও গরম পড়ে, সব জায়গায় গরম পড়ে, কিন্তু ওই মাটির গরম একরকম, বালির গরম একরকম। মাটির গরমটা সহ্য করা যায়, কষ্ট প্রচণ্ড হয়, কারণ মাটির গরমে আমি আবার 26 বছর কাটিয়ে এসেছি আমার বাবার বাড়িতে সাউথ কলকাতায়। কিন্তু এই বালির গরমই 28 বছর আমি দেখলাম। আর আমি তো গরম সহ্যই করতে পারি না, ছোট্ট থেকে একদম কচি বয়স থেকে। আজ 55-এ পড়বো, 54+, ডিসেম্বরে 55-এ পড়বো। আমি কিন্তু গরম সহ্য করতে একদম পারি না, কিছুতেই না। গরমে আমার প্রাণ হচ্ছে, ওর জন্য বেরোই কম, খুব কম বেরোই আমি। বর্ষাটা ঝমঝম করে পড়ে, যদি এরকম যদি মা করেন, দয়া করে মা, কৃপা করে, মাই তো সব, যে বরুণ দেবতাকে বলে, ইন্দ্রদেবকে বলে, যখন সবাই অফিসে বা বাড়িতে আছে তখন 1 পশলা বৃষ্টি হয়ে গেল 1 ঘন্টা, আবার সন্ধ্যের দিকে যখন সবাই ফিরে এলো অফিস থেকে বাড়িতে ঢুকে গেল, তখন 1 পশলা বৃষ্টি হয়ে গেল 1 ঘন্টা। তাহলে যদি একটু ঠান্ডা হয়। ওই সান্ত্বনা পুরস্কারের বৃষ্টি টিপটিপ করে কনসোলেশন প্রাইজ, কোনো লাভ নেই, তাতে আরও গরম বাড়ে। সবাই একটু প্রার্থনা করুন যেন একটু বৃষ্টি হয় বাবা, আর পারা যাচ্ছে না। ভাবুন তো, যারা, আমরা তো পাকা বাড়িতে আছি, যারা কাঁচা বাড়িতে থাকে তাদের কী কষ্ট। অ্যাসবেস্টসের চালুনি, যাদের যা টিনের চালুনি, যে মানুষদের নিম্নবিত্ত পরিবার যারা, তাদের কত কষ্ট। আমাদের এসি আছে, কুলার আছে, হাইস্পিড পাখা আছে, হাইস্পিড পেডেস্টাল পাখা আছে, তাদের তো একটা পাখাই সম্বল। ওটা যে কী বিশ্রী, মানুষ শোনে কই বলুন। এই গরম, তার উপর মানুষের লোভ তো পরিসীমাহীন। একটা লোকের 4টে গাড়ি চাই, কেন? একটা গাড়ি হোক, ঠিক আছে, একটা গাড়িতে হচ্ছে না, অসুবিধা হচ্ছে, 2টো গাড়ি হোক। আবার কেন? 2টো গাড়ি তো যথেষ্ট এক জীবনে। 10টা গাড়ি নিয়ে কী হবে আমার? মেনটেনেন্স কস্ট প্লাস এত গরম কস্ট, পলিউশন বাড়াচ্ছে, গরম বাড়াচ্ছে। একটা কি 2টো গাড়ি যথেষ্ট একটা মানুষের জীবনে, আর লাগে না। সাইকেল বাইক তো এখন জলভাত হয়ে গেছে, কিন্তু যেটা মোটর কার বলা হয় যেটাকে আমাদের দেশে, সেই কার, প্রাইভেট কার এখন একটা বা 2টোর বেশি কখনোই রাখা উচিত না। মেনটেনেন্স কস্ট প্লাস মানে পলিউশন তৈরি করে। কারণ মানুষের যে গাড়ি বেশি হয়ে গেছে কলকাতা শহরে,
মানুষই মানুষকে শেষ করে, জানেন তো। প্রাণীদের দেখুন, এই যে কুকুররা, বিড়ালরা, পাখিরা, তাদের তো কত কষ্ট করে বাঁচতে হয়। যারা ভালো জায়গায় আশ্রয় পায় তাদের কথা আলাদা, কিন্তু এরা কিন্তু ওরা লোভ করে না, ওই খাওয়ার লোভটুকুই করে। মানুষ দেখবেন সবেতে লোভ করে, খাওয়াতে চাই লোভ, থাকতে চাই, বসতে চাই, শুতে চাই লোভ, সব জায়গায় যায় লোভ চাই তাদের। গাড়ি একটা দুটো তো পোষাচ্ছে না, 3টে 4টে গাড়ি 5টা গাড়ি কিনে ফেললো, কী হবে? সর্বনাশ ছাড়া কিচ্ছু হবে না। আমি আমার ছেলেকেও বোঝাই, একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি যদি যখন নিজের পায়ে দাঁড়াবি কিছুদিন বাদে তখন কিনিস, ব্যাস, আর কিনবি না, কোনো প্রয়োজন নেই। নাই রসনাই গানটা গাইলাম রবি ঠাকুরের, সত্যি নাই রসনাই, বড্ড কষ্ট মানুষের, সকলের কষ্ট। আর যারা ডায়াবেটিক থাইরয়েডের পেশেন্ট আমার মতো, তাদের আরও বেশি কষ্ট। গরম তাদের কাছে জম, খুব কম বেরোচ্ছে, ওই জন্য ভরপুর বসাটা না পড়লে হাঁটতেও যেতে পারছি না, এত গরম। সুপ্রভাত, জয় মা।